বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি আপনাদের এখন দিতে চলেছি সেটা শুনে আপনারা অবশ্যই হাসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো এর আগে খবর শুনে নিয়েছেন যে ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। তো ইরানের এই মিসাইলে অল্পের জন্য নাকি রক্ষা পেয়েছিল মোসাদের হেডকোয়ার্টার, কিন্তু এখন ইসরায়েলের তরফ থেকে ওয়ার্নিং দিয়ে বলে দিয়েছে আমরা এর পাল্টা রিটেলিয়েশন অনেক ভয়ঙ্করভাবে নিব। ইসরায়েলের পাল্টা মারের আশঙ্কায় গোপন ডেরায় বিড়ালগুলো, এমনকি বিড়ালের লিডার ভয়ে আশ্রয় নিয়েছে। আমি এখানে কার কথা বলছি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আমি আপনাদের বলে দিই, আমি এখানে কথা বলছি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। পাল্টা রিটেলিয়েশনের ভয়ে এই সুপ্রিম লিডার এখন বেড়ালের মতো ম্যাও করতে গিয়ে স্পেশাল শেল্টার সেলে লুকিয়ে পড়েছে, যেখানে হিজবুল্লাহর নেতা সেই যখন 60 ফিট গভীর থেকে বাঁচতে পারেনি, মনে হয় না ইনাকে মারবো বললে ইনি বাঁচতে পারবে। যেটাই হোক, এই মুহূর্তে দামামা বেজে গেছে ইরান ইসরায়েল যুদ্ধের। হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইহুদি দেশটিতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তেহরান। এটিতে কোনো কিছু ক্ষতি হয়নি ইসরায়েলের। গোটা ইসরায়েল জুড়ে আসতে পড়েছে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল। নিশানা করা হয়েছিল মোসাদের সদর দপ্তরকেও, কিন্তু অল্পর জন্য রক্ষা পেয়ে যায় ইসরায়েলের গুপ্তচর সংস্থা। ইতিমধ্যে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব। এই পরিস্থিতিতে গোপন ডেরায় আশ্রয় নিয়েছে ম্যাওমা করতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। এবার কি তাহলে প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তার? না হলে এতটা সিকিউরিটি থাকা সত্ত্বেও কেন উনি তার স্পেশাল সেলে গিয়ে লোকাবে? আশা করি বুঝে গেছেন, কেননা বুদ্ধিমানের ইশারায় কাফি। যেটাই হোক, গত কয়েকদিন ধরে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবুল্লাহকে টার্গেট করে লেবাননে রক্তগঙ্গা বয়ে দিয়েছে ইসরায়েলি সেনা। তাতে প্রাণ হারিয়েছেন জঙ্গি সহ সাধারণ মানুষ। এরই মাঝে শনিবার ইসরায়েলি হামলায় নিহত হন নাসারুল্লাহ। রয়টার্স সূত্রের খবর অনুসারে জানা গিয়েছিল এই ঘটনার পরে নাকি ইসরায়েলের বুকে তীব্র আক্রমণ শানার হুঁশিয়ারি দিয়েছিল খামেনি। তবে সেটাই গতকাল রাতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে আসতে পড়ে ইরানের মিসাইল। কিন্তু এই হামলায় ইসরায়েলের কোনো বিন্দুমাত্র প্রাণহানি ঘটেনি। তবে একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে মোসাদের সদর দপ্তরে 3 কিলোমিটার দূরে। বিরাট বড় গর্ত হয়ে যায় রাস্তায়। জানা গেছে ইরানের এই হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল আমেরিকা। ফলে তেহরানের মিসাইল ছোড়ার 2 ঘন্টা আগে নাগরিকদের সাবধান করে দেয় ইসরায়েলি প্রশাসন। সাইরেন বাজতেই বাংকারে লুকিয়ে পড়েন সকলে। আর একেবারে ইরানের হামলা রুখে দেয় ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম সিস্টেম। বেশ কয়েকটি মিসাইল আছড়ে পড়ার আগে ধ্বংস করে দেয় লৌহবর্মের মতো প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছে এই ভুলের মূল্য চোকাতে হবে হাড়ে হাড়ে ইরানকে। আর এই হুঙ্কারের ফলে বেড়াল সংগঠনের যে লিডার অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি, তিনি ভয়ে এখন ম্যাওমা করতে গিয়ে তার স্পেশাল শেল্টারে লুকিয়ে পড়েছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে গোপন আস্তানায় লুকিয়ে পড়েছেন ইরানের সুপ্রিম লিডার খামেনি। এ নিয়ে ভারতের ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাইনের হুঁশিয়ারি দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যদি পুরোদমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে সেটা খুব বড় ভুল হবে। ইসরায়েল কৌশলগতভাবে ইরানের মিসাইল হামলার জবাব দেবে, তবে সেটা যুদ্ধ নয়। আমার মনে হয় না সেটা তারা চাইবে। আর যদি অন্য কোনো দেশ ইরানকে সাহায্য করে তাহলে তার উপর আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের কোনো প্রাণহানি না ঘটলেও ওয়েস্ট ব্যাংকে নাকি একজন আহত হয়েছে। দেখার বাকি এটাই আয়াতুল্লাহ খামেনি বিড়ালের মতো লুকিয়ে কতক্ষণ বাঁচতে পারে। কেননা ইসরায়েল ছাড় দিয়ে ছেড়ে নয়, আমার মতো এই সমস্ত জঙ্গি লিডারগুলোকে আগে সাফাই করা উচিত। এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।